আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম truelancer.com থেকে কিভাবে আপনারা শুধুমাত্র আর্টিকেল রাইটিং করেই মান্থলি প্রায় 2 থেকে $2,500 অনায়াসেই ইনকাম করে নিয়ে আসবেন। ডোন্ট ওয়ারি গাইজ, আমি জানি আপনারা কেউই প্রফেশনাল আর্টিকেল রাইটার নয়। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স দেখিয়ে দিব যেটা অবলম্বন করে আপনারা প্রফেশনাল রাইটার না হয়েও কিন্তু এই আর্টিকেল রাইটিং সেক্টর থেকে মান্থলি প্রায় 2 থেকে $2,500 অনায়াসে আর্ন করে নিয়ে আসতে পারবেন। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে truelancer.com এমন একটি ফ্রিল্যান্সিং সাইট যেখান থেকে আপনারা যখন কোনো আর্টিকেল রাইটিং বা অন্যান্য কোনো জবের জন্য অ্যাপ্লাই করেন তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে আগেই 50% টাকা পে করে দিতে হয়। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা এখানে জবের জন্য অ্যাপ্লাই করবেন অ্যান্ড কিভাবে আপনারা জবগুলো নিয়ে সেগুলো ক্লায়েন্টকে সাবমিট করে দিবেন। সো অবশ্যই ভিডিওটি A to Z দেখার ট্রাই করবেন। ওকে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি এখন আপনাদেরকে দেখাইতেছি যে আজকের দিনে truelancer.com এর উপর আর্টিকেল রাইটিং রিলেটেড কতগুলো জব অ্যাভেলেবল আছে। সো আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্টিকেল রাইটিং রিলেটেড অনেকগুলাই জব অ্যাভেলেবল রয়েছে। সো আমরা কিন্তু একটু পরে দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যান্ড কিভাবে আপনারা ক্লায়েন্টের দেওয়া টপিকের উপরে আর্টিকেলগুলো নেবেন অ্যান্ড কিভাবে আপনারা সেগুলো ক্লায়েন্টকে দিয়ে ডলার আর্ন করে সরাসরি নিয়ে আসবেন। সো ভিডিওটি দেখতে থাকুন। ওকে, সো এখন আপনারা এখানে দেখলেন যে অনেকগুলা আর্টিকেল রাইটিংয়ের জব আজকের দিনে অ্যাভেলেবল রয়েছে truelancer.com এর উপর অ্যান্ড এগুলো যদি আপনারা একটিও কমপ্লিট করে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে $214 থেকে শুরু করে $500-600 পর্যন্ত পেয়ে যাবেন। ওকে, সো truelancer.com এ কাজ করার জন্য আমাদেরকে একটি truelancer.com এর প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আপনাদের যাদের truelancer.com এর প্রফেশনাল অ্যাকাউন্ট নাই, ডোন্ট ওয়ারি গাইজ, আপনারা কিভাবে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন তা নিয়ে অলরেডি আমি একটি টিউটোরিয়াল ভিডিও আপলোড করে রেখেছি। আমি সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেন আপনারা সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে একটি truelancer.com এর প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যা মাত্র 2 মিনিট সময় লাগবে আপনাদের। ওকে, সো আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপর আপনারা আবার এই ভিডিওটি দেখবেন বা এই ভিডিওটি দেখে ওই ভিডিওটি দেখে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো দেন আমরা এখান থেকে জাস্ট সিম্পলি 3 ডটসে ক্লিক করে ফাইন্ড জবসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব আর্টিকেল রাইটিং লিখে, কারণ আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ক্লায়েন্টদের কাছে প্রপোজাল দিবেন জবটি আপনাকে দেওয়ার জন্য। ডোন্ট ওয়ারি গাইজ, এর পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ক্লায়েন্টের দেওয়া স্পেসিফিক সাবজেক্ট অনুসারে আপনারা আর্টিকেল কোথায় পাবেন অ্যান্ড কিভাবে আপনারা সেগুলো নিজের করে ক্লায়েন্টকে সাবমিট করে দিবেন। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আর্টিকেল রাইটিংয়ের অনেকগুলো জব চলে আসছে। এখন আপনারা এখান থেকে সর্বপ্রথম যে জবটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আই নিড এ কন্টেন্ট রাইটার টু রাইট মাই স্পোর্টস ব্লগ। ওকে, সো এখানে যদি আমি স্ক্রল করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আরও আর্টিকেল রাইটিংয়ের জবগুলো রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে সর্বপ্রথমটা কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা প্র্যাকটিক্যালি সব কিছু বুঝতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন আই নিড এ কন্টেন্ট রাইটার টু রাইট স্পোর্টস আর্টিকেল। সো এখানে জাস্ট আমরা ভিউ অ্যান্ড অ্যাপ্লাই যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দেব। দেন আপনারা এখানে দেখতে পাবেন যে ক্লায়েন্টটি এই একটি ব্লগ লিখে দেওয়ার জন্য আমাদেরকে 5,000 টাকা দিবে, অর্থাৎ 5,000 টাকা না, 5,000 ইন্ডিয়ান রুপি, কারণ ক্লায়েন্টটি হচ্ছে ইন্ডিয়ান। সো 5,000 ইন্ডিয়ান রুপি অ্যাপ্রক্সিমেটলি প্রায় 7,000 টাকার মতন পড়ে আমাদের বাংলাদেশি টাকায়। সো এখানে প্রজেক্ট ডিটেলসটি আপনারা পড়ে নেবেন। এখানে হচ্ছে আই নিড আর্টিকেল লাইক দিস ওয়েবসাইটস, অর্থাৎ আইসিসি ক্রিকেট শিডিউল অ্যান্ড ক্রিকেট, অর্থাৎ যিনি আর্টিকেলগুলো নিতে চাচ্ছেন তার একটি ওয়েবসাইট রয়েছে অ্যান্ড সে তার ওয়েবসাইটে আইসিসি ক্রিকেট এই অনুসারে সে কিছু ব্লগ দিতে চাচ্ছে এবং সে তার জন্য কিছু আর্টিকেল রাইটার চাচ্ছে যারা তাকে আইসিসি ক্রিকেট রিলেটিভ আর্টিকেল লিখে দিবে। সো আপনারা কি করবেন, আপনাদেরকে এখন মেইন ট্রিক্সটি শিখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে কাজগুলো পাবেন। সো আপনারা জাস্ট ক্লায়েন্টের টপিক হচ্ছে এখানে আইসিসি ওয়ার্ল্ড কাপ রিলেটেড। সো আপনারা গুগলে জাস্ট সিম্পলি সার্চ করবেন আইসিসি ওয়ার্ল্ড কাপ আর্টিকেল। দেন আপনাদের সামনে এরকম অনেকগুলো ব্লগ পেজ চলে আসবে। আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর নিচের দিকে যে ব্লগ পেজটিতে আপনারা ক্লিক করবেন সেখান থেকে যে ব্লগটি বা আর্টিকেলটি লেখা রয়েছে আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে কপি করে নেবেন। ডোন্ট ওয়ারি গাইজ, আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে আমরা যদি এগুলো কপি করে ক্লায়েন্টকে দিই তাহলে তো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক খাওয়ার একটি ব্যাপার স্যাপার রয়েছে ক্লায়েন্টের। ডোন্ট ওয়ারি গাইজ, আমি এখন আপনাদেরকে প্রসেসিং করে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই আর্টিকেলটিকে নিজের কপিরাইট বা নিজের তৈরি করে নেবেন। সো তার আগে আমরা
আর্টিকেলটিকে জাস্ট সেখান থেকে কপি করে এনে একটি জায়গায় সেগুলোকে অ্যাডজাস্ট করে রাখতে হবে। সো দেন দেখতে পাচ্ছেন আমরা উপরে পার্টটি অলরেডি কপি করে নিয়েছি। দেন আমরা যে নিচের এই পার্টটি রয়েছে আমরা এটিও এখান থেকে কপি করে নেব। সো আমি যেরকমভাবে প্রসেসিং দেখাইতেছি আপনারাও একই রকমভাবে প্রসেসিং অবলম্বন করবেন। এইরকম প্রসেসিং করে যে আর্ন করা যায় এইরকম টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলেই ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন। সো অবশ্যই যারা চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ আমাদের 5000 সাবস্ক্রাইবার হইতে কিন্তু আর বেশি সাবস্ক্রাইব বাকি নেই। সো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সো আমরা এখান থেকে এখন আর্টিকেলটি সিম্পলি কপি করে নিয়েছি নিচের অর্ধেকও, কারণ আমাদেরকে ক্লায়েন্টকে 1000 ওয়ার্ডের একটি আর্টিকেল বুঝিয়ে দিতে হবে ক্রিকেট রিলেটেড যদি আপনারা কাজটি পান। ওকে, সো এখন আপনাদের কাজ হচ্ছে, ধরুন আপনারা কাজটি পেয়ে গেছেন, তারপরে তো এই প্রসেসিংটা করবেন তাই না? কাজের কিভাবে অ্যাপ্লাই করবেন সেটি একটু পরে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন রিরাইটার টুল লিখে। রিরাইটার টুল লিখে সার্চ করার পর আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন, বা আপনারা এখানে স্ক্রল করার বা সার্চ দেওয়ার প্রয়োজন নাই। আমি এই সাইটটির লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করলে এই সাইটটিতে চলে আসবেন। সো এই সাইটটি হচ্ছে বেসিক্যালি রিরাইটার টুল, অর্থাৎ আমরা যে আর্টিকেলটি কপি করেছিলাম একটি ওয়েব পেজ থেকে সেটি কিন্তু অলরেডি একজনের কপিরাইটার, অর্থাৎ সেটি কিন্তু একজন অলরেডি ব্লগ পোস্টে দিয়ে রাখছে। অ্যান্ড আমরা যদি সেটি গুগলে ডিরেক্ট ক্লায়েন্টকে সাবমিট করে দিই তাহলে ক্লায়েন্ট যখন তার ব্লগে সেই আর্টিকেলটি দিতে যাবে তখন কিন্তু কপিরাইট চলে আসবে। কিন্তু আমরা যদি সেটিকে রিরাইট করি, অর্থাৎ আর্টিকেল যেটি আমরা কপি করছি তার যতগুলো সেন্টেন্স রয়েছে সবগুলোর মধ্যে যেগুলোর সমার্থক শব্দ বা আপনার ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আমরা এখানে এনে আমাদের আর্টিকেল যেটি আমরা কপি করছি সেটি পেস্ট করার পর রিরাইটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের আর্টিকেলটি কিন্তু নিচের বক্সে অনেকগুলা অক্ষর দেখতে পাচ্ছেন আপনারা, যেগুলো কিন্তু কালারফুল হয়ে গিয়েছে। সো আমরা এখন এখান থেকে জাস্ট সিম্পলি নেক্সটে ক্লিক করে দিব, অর্থাৎ আমাদের আর্টিকেলটি 100% কপিরাইট ফ্রি হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখন এখান থেকে কপি করে নেব। সো এতটাই ইজি আর্টিকেল রাইটিং করে ইনকাম করা। আপনারা জাস্ট সিম্পলি truelancer.com এর মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড যতগুলো প্রপোজাল রয়েছে সবগুলো প্রপোজালের টার্গেট অনুসারে আপনারা একটি নিজের প্রপোজালস ক্লায়েন্টকে দিবেন। সো আমরা এখান থেকে সেন্ড প্রপোজাল যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দিব। দেন এখানে প্রপোজাল ডিটেলসের এখানে আপনি যে একজন আর্টিকেল রাইটার সেটি কিন্তু ক্লায়েন্ট জানে না। আপনি যদি একজন আর্টিকেল রাইটার না হন তাহলেও কিন্তু আপনাকে এই প্রফেশনাল ডিটেলসের এখানে একটি প্রফেশনাল টাইপের আর্টিকেল রাইটারের ডিসক্রিপশন লিখতে হবে, যাতে করে ক্লায়েন্ট আপনাকে কাজটি দিতে উৎসাহিত হয় অ্যান্ড আপনি কাজটি পেয়ে যান। সো আপনাকে এখানে এমন কিছু লিখতে হবে যাতে করে ক্লায়েন্ট কনভিন্স হয়ে যায় আপনাকে কাজটি দেওয়ার জন্য। ডোন্ট ওয়ারি গাইজ, আপনারা যদি এখানে ডিসক্রিপশনটি না লিখতে পারেন তাহলে আপনারা গুগল সার্চ করে আর্টিকেল রাইটার ডিসক্রিপশন লিখলে সেখানে অনেকগুলো ডিসক্রিপশন পেয়ে যাবেন। অ্যান্ড ডিসক্রিপশনের ক্ষেত্রে কিন্তু কোনো কপিরাইট ক্লেম আসার কোনো সম্ভাবনা নাই, কারণ আমরা একটি স্পেসিফিক সাইটের মধ্যে কাজ করতেছি। তো আমি আপনাদের বোঝার স্বার্থে এখানে একটি প্রপোজাল লিখে দিচ্ছি নিজের মতো করে। আপনারা যখন এখানে কাজ করতে আসবেন তখন অবশ্যই আপনারা একটি প্রফেশনাল ডিসক্রিপশন লেখার ট্রাই করবেন। আপনারা স্মার্ট, আপনারা অবশ্যই বুঝেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি, হেই স্যার, আই এম এ ক্রিকেট লাভার অ্যান্ড আই উইল নো এভরি সিঙ্গেল মোমেন্ট অফ ক্রিকেট, প্লিজ গিভ মি দিস অপরচুনিটি টু রাইটিং দিস ক্রিকেট ব্লগ। সো এই টাইপের কিছু একটা আমি জাস্ট লিখে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে। আপনারা অবশ্যই খুব স্পেশালভাবে কিছু লেখার ট্রাই করবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউর কোয়েট। সো আমরা কত টাকা বা ডলার নিতে চাই ক্লায়েন্ট থেকে। সো ক্লায়েন্ট আমাকে 5000 টাকা দেবে বলছে, আমরা সিম্পলি সেটাকে কম করে এখানে 1500 টাকা বা 2000 টাকা বা 4000 টাকা দিয়ে দিব। সো আপনারা অবশ্যই যেহেতু নতুনভাবে এখানে কাজ করবেন সেহেতু আপনারা একটু কম রাখার ট্রাই করবেন। দেন আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিপোজিট রিকোয়ার্ড, অর্থাৎ এখানে এসআইটির সব থেকে বেস্ট যে পার্ট, যেটা আমি আগেও বলছি, এখানে কিন্তু ক্লায়েন্ট আপনাকে আগে থেকেই কিছু টাকা অ্যাডভান্স করে দিতে হবে। সো দেখুন আমরা এখানে এখন অ্যাডভান্স টাকা হিসেবে 500 টাকা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট সিম্পলি নোটিফাই মি ইফ দিস জব ইজ অ্যাওয়ার্ড টু সামওয়ান এলস। তো আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে যে সেন্ড প্রপোজাল অপশনটি রয়েছে সিম্পলি সেখানে আমরা একটি ক্লিক করে দেব। সো সেন্ড প্রপোজালে ক্লিক করার পর আমাদের প্রপোজালটি কিন্তু এখন সেন্ড হয় নাই, বিকজ অফ আমাদেরকে এখানে কমপক্ষে 2000 টাকা রাখতে হবে অ্যান্ড আমাদেরকে এখানে ডিপোজিট অ্যামাউন্ট কমপক্ষে 600 টাকা রাখতে হবে, কারণ এটি সাইটটির ক্রাইটেরিয়া। আমরা ইচ্ছা করলেই এতটা কম রাখতে পারবো না। তো দেন আমরা এখান থেকে এখন 600 করে দিচ্ছি। আপনারা স্মার্ট, আপনারা অবশ্যই বুঝেন। তো দেখুন আমরা এখান থেকে 700 করে নিলাম। দেন আমরা জাস্ট সিম্পলি একটু নিচে আসবো।
নিচে আসার পর এখানে যে সেন্ড প্রপোজাল অপশনটি রয়েছে, আমরা এখানে এখন সেন্ড প্রপোজাল অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের প্রপোজালটি সেন্ড হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রপোজালটি 100% ভেরিফাইডলি সেন্ড হয়ে গিয়েছে। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস বা অপশন চলে আসবে। আপনারা জাস্ট সিম্পলি সেটিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর ব্যাক বাটনে প্রেস করে দিবেন। সো ব্যাক বাটনে প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু আমরা যে ক্লায়েন্টের জন্য প্রপোজাল দিয়েছি তার যে ওয়ার্কটি তার একদম প্রথম পেজে নিয়ে আসছে। সো আমরা এখান থেকে এখন ভিউ অ্যান্ড অ্যাপ্লাই যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করব, কারণ আমরা যে প্রপোজালটি ক্লায়েন্টকে দিয়েছি সেটি এখানেই শো করবে। সো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে যেটা অলরেডি প্রফেশনালি আমি আপনাদেরকে একটু আগে যে ট্রিক্সটা দেখিয়ে দিয়েছি সেই ট্রিক্সটি ব্যবহার করে এখান থেকে আর্ন করা স্টার্ট করে দিয়েছেন। আপনারাও সেই ট্রিক্স অনুসারে স্পেসিফিকভাবে অ্যাকুরেটলি কাজ করলে আপনারাও ইনশাল্লাহ আপনাদের মোবাইল ফোনটি ইউজ করেই খুব ভালোভাবে এই truelancer.com থেকে কিন্তু ডলার ইনকাম করে নিয়ে আসতে পারবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রপোজালটি এখানে শো করতেছে। দেন আপনারা এখানে যতগুলা সাইট বা অর্থাৎ আপনারা এখানে যতগুলা কাজ দেখতে পাচ্ছেন সবগুলাতেই আপনারা একটি একটি করে প্রপোজাল অ্যাপ্লাই করে দিবেন। দেন ক্লায়েন্ট যদি আপনার প্রপোজালের সাথে একমত হয় বা আপনি যদি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন যে আপনি কাজটি প্রফেশনালি করে দিতে পারবেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেটি আপনার ইমেইলের মধ্যে চলে আসবে। তো চলুন দেখিয়ে দিই আপনারা এখন এখান থেকে উইথড্র কীভাবে দিবেন। সো উইথড্র দেওয়ার জন্য আপনার প্রোফাইল অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে পেমেন্ট একটি অপশন রয়েছে সেখানে একটি ক্লিক করে দিবেন। সো এখানে আপনারা যা আর্ন করবেন সবগুলো এখানে স্পেসিফিকভাবে শো করবে। দেন আপনারা এখান থেকে এই বাম পাশে লক্ষ্য করলেই ওয়ালেট একটি অপশন দেখতে পাবেন ছোট করে। সো আপনারা জাস্ট সিম্পলি এখানে একটি ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে সেকেন্ড যে অপশনটি রয়েছে পে আউটসের, আপনারা জাস্ট সিম্পলি সেখানে একটি ক্লিক করে দিবেন। সো পে আউটসে ক্লিক করার পর আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আমাদেরকে ইনভয়েস ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ আমাদের নাম, আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বার, আমাদের কান্ট্রি অ্যান্ড আমাদের অ্যাড্রেস এখানে সিলেক্ট করতে হবে। সো আমি এখানে জাস্ট আমার নামটি দিয়ে দিচ্ছি। ডোন্ট ওয়ারি গাইজ, আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বারটি যে আপনার নিজের হতে হবে এমনটা কিন্তু না। সো আপনি এখানে আপনার মা বাবার ভোটার আইডি কার্ডের নাম্বারটিও কিন্তু এখানে ইচ্ছে করলে ইউজ করতে পারবেন। সো যেখানে ট্যাক্স নাম্বার রয়েছে এখানে আপনি আপনার আম্মু আব্বুর বা নিজের যারই হোক না কেন আপনি একটি ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে দিবেন। দেন এখানে আপনার যে অ্যাড্রেসটি রয়েছে অর্থাৎ আপনি যে জায়গায় বাস করেন সেই জায়গাটির ঠিকানা আপনার যদি না জানা থাকে আপনি আপনার ভোটার আইডি কার্ডেও পেয়ে যাবেন। দেন আপনি গুগল সার্চ করলে সেখানেও পেয়ে যাবেন। ওকে, সো আমরা এখন আমাদের যে ঠিকানাটি রয়েছে ভ্যালিড সেটি আমরা এখন এখানে দিয়ে দিব, কারণ যেহেতু এটি একটি ফ্রিল্যান্সিং সাইট এবং যেহেতু আমরা এখান থেকে ইনকাম করার জন্য আসছি। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়েছি 3821। দেন আমাদের সেভার হার্ট, তারপর আমি এখানে জাস্ট সিম্পলি সেনবাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে সেভে ক্লিক করে দিচ্ছি। সো সেভে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু পেমেন্ট অপশন চলে আসছে। সো এখান থেকে আপনারা অ্যাড পেমেন্টে ক্লিক করে আপনাদের ফেওনির অ্যাকাউন্টটি অ্যাড করে দিবেন। যাদের ফেওনির অ্যাকাউন্ট নাই, ডোন্ট ওয়ারি গাইজ, ফেওনির অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তা নিয়ে অলরেডি আমি একটি টিউটোরিয়াল ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা সেই ভিডিওটি দেখে একটি ফেওনির অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট সিম্পলি এখানে অ্যাড করে দিবেন। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওটিতে সবগুলো কাজ স্পেসিফিকভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা সবাই এই আর্টিকেল রাইটিং করে কিন্তু খুব ভালোভাবেই ডলার আর্ন করে নিয়ে আসতে পারবেন। সো যারা চ্যানেল নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে আবারও একটি কথা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও প্রফেশনাল অ্যান্ড ইন্টারেস্টিং মোবাইল দিয়ে আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।